ভিডিও বানাতে লেগেছি, পয়সাটা কিসের লাগবে তখন আমাকে ছেড়ে দিল। তখন আমাকে বলছে ঠিক আছে যা যা যা। আসাম থেকে বেঙ্গল যাওয়ার সময় যেটা লাস্ট টুল পাওয়া যায়, মানে আসাম থেকে বেঙ্গল ঢুকবেন যেটা লাস্ট টুল, 12 ঢোকার সময় লাস্ট টুল যেটা আছে, ওই টুলে সব ড্রাইভারের কাছে পয়সা নাই। এক্সট্রা পয়সা দিচ্ছে, সেটা পয়সা হচ্ছে 5%, যেটা অল ইন্ডিয়া টুল যেটা 5% ছেড়ে দিচ্ছে, এই টুল সেটা 5% ছাড়ছে না। এর আগে এটিপে আমি যখন যাই আসাম যাওয়ার সময় আমাকে বলেছে 260 টাকা লাগবে, আমার গাড়ি সাইড করিয়ে দিয়েছিল, 260 টাকা চাইছিল। 15 মিনিট মতন ঝগড়া করার পর যাই হোক আমি পয়সা দিইনি। অনেক ড্রাইভার আছে, দাদা ভাই আছে যে পয়সা দিয়ে দিচ্ছে, তো সবাইকে অনুরোধ করব কেউ পয়সা দিবেন না। আবার আমি যাচ্ছি, এখন জানি না পয়সা লাগবে কি লাগবে না। এই যে দেখেন আমি এখন টুলে ঢুকছি, আমার গাড়ি লোড আছে, আমি এখন আসাম থেকে বেঙ্গল ঢুকছি। এখন আমার সাথে কি হয় না হয় সেটাই ভিডিওটা দেখতে থাকেন পুরোটা। জানি না এবার পয়সা নিবে কি নিবে না, কি বলছে। সব গাড়িতে নিচ্ছে, আর আসাম নাম্বার বেঙ্গল নাম্বার 260 টাকা নিচ্ছে, আর বাইরের যত নাম্বার আছে আদার স্টেট যত আছে সব 500 টাকা করে নিচ্ছে। এগুলো সব দাদাগিরি নিচ্ছে। যে ড্রাইভার ভাইরা এসছেন এটা মোটামুটি 3 মাস থেকে নিচ্ছে পয়সা। যে ড্রাইভার ভাইয়েরা এসছেন তারা অবশ্যই জানবেন হয়তো কি পয়সাটা এখানে নিচ্ছে। পয়সাটা একদমই আনলিগাল পয়সা নিচ্ছে। অল ইন্ডিয়াতে দেখেন এখানে যে ফের ঝামেলা চলছে, পয়সা নিচ্ছে। এই যে এখন সব গাড়ি দাঁড় করে রেখেছে, পয়সা নিচ্ছে। এখন জানি না আমার পয়সা নিবে না এখন টুল পার হবো তারপর বুঝতে পারবো। যাই হোক আমি এখন টুলে ঢুকছি। অল ইন্ডিয়া কোনো টুলেই 5%-এর জন্য কিছুই বলে না, সব জায়গায় 5% ছাড় দেয়। এমবিআই কাঁটা 5% ছাড় দিচ্ছে। এখান থেকে 3 কিলোমিটার দূরে এমবিআই কাঁটা আছে, এমবিআই কাঁটা কিছু বলছে না, 5% ছাড় দিচ্ছে, কিন্তু এরা দিচ্ছে না। যাই হোক এই গাড়িটা আটকে আছে, ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য আমি একটু দাঁড় করাচ্ছি, ফের আমার গাড়িটা ছাড়ছি কিনা দেখাচ্ছি। গাড়ি আমার সাইড করে দিয়েছিল, আমাকে বললো সাইড করে দাঁড়া, 260 টাকা লাগবে। যখন আমি সাইড করে দাঁড়ালাম, আমার গাড়ির ফাইল জমা দিয়ে আমি সাইড করে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি গেলাম, যে যখন বললাম আমি কিসের পয়সা, আমাকে ছেড়ে দিল। তখন আমাকে বলছে ঠিক আছে যা যা যা।